চলছে একটু যদি বলো। নতুন অনেক মেম্বার এসছে আমাদের সংসারের সংকীর্তন টিমে, এবং অনেক ভালো ভালো সিনিয়র অ্যাক্টররা এসছে। ডেফিনেটলি আমাদের তো এখানে একটা পরিবার তৈরিই হয়ে গেছে, সেখানে আরও কিছুজন অ্যাড হয়েছে, নতুন ফ্যামিলি মেম্বার বেড়েছে, তো একেবারে জমজমাট। শান্তি আর জয়ন্তর প্রেম করে বিয়ে হয়েছিল এবং সেটা নিয়ে আমাদের বাড়িতে একটা তুলকালাম শুরু হয়, সেটা থেকেই আমাদের সিরিয়ালের সূচনা। এবং এতদিন পরে এসে আমার ছোট ভাই নন্দ, সেও প্রেম করে বিয়ে করছে, এবং সেটা নিয়েও আমাদের বাড়িতে অলরেডি একটা সমস্যা তৈরি হয়ে গেছে। একই মানে এরকম একটা গোঁড়া কনজারভেটিভ বাড়িতে দুটো ছেলে দুজনেই বাইরে প্রেম করে তারা লুকিয়ে বিয়ে করছে, তো সেটা নিয়ে তো আমাদের অশান্তির শেষ নেই। এবং শান্তি কী করে সেই অশান্তিটা সামলাবে, সেটাই হলো গিয়ে আমাদের এখন গল্প। ছোট ভাই বউকে তাহলে মেনে নেওয়া হচ্ছে? এইটা তো গল্প বলবে, সময় বলবে, তো এটা আমার উপর বলার জায়গা নেই। তোমার তো ফুল সাপোর্ট আছে? আমাদের সবসময় সাপোর্ট আছে। শান্তি হাসি মুখে সাপোর্ট করে, জয়ন্ত একটু গোমরা মুখে সাপোর্ট করে, এটাই হয়, আর কিছু না। আচ্ছা, শান্তিকে জিজ্ঞাসা করবো, ভাই দাদা দুজন তো আমাদের আলাদা আলাদা দুজন, হ্যাঁ, একদম আলাদা। মানে কিরকম আলাদা একটু শুনি, একজন শান্ত আর একজন দুরন্ত। হ্যাঁ, কিছুটা তাই। আর যা হয়, দেওরের সাথে বৌদিদের তো একটা ভীষণ মিষ্টি বন্ডিং থাকে, একটা দিদি ভাইয়েরই বন্ডিং। তো সেখানে অনেক কিছু, যেটা ধরো আমি জয়ন্তকে বলি না, সেটা আমার সেই দুষ্টুমিগুলো আমি আমার দেওরের সাথে করি। অনেক প্ল্যানিং যেখানে আমি জয়ন্তকে নিই না, সেগুলো আমি নন্দর সাথে করি। তো এই আর কি। মানে বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, অফ স্ক্রিনে আর কার কার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে? সবার সাথে আমার ডেফিনেটলি সৌরভ খুব ভালো বন্ধু। সৌরভকে বহু বছর ধরে চিনি। শ্রীতমার সাথে আগে আমি একটা প্রজেক্ট করে এসেছি। সব্যর সাথে আমার নতুন আলাপ, কিন্তু নতুন আলাপ হলেও ওর সাথে আমার বন্ধুত্বটা খুবই ভালো। এছাড়াও যারা আছে, আজকে সৌরভ দা আছে, মদন, ওরা আমার থেকে ডেফিনেটলি ছোট, কিন্তু মানে সৌরভ দা সিনিয়র, কিন্তু সবার সাথে আমাদের খুব ভালো বন্ডিং। সেটা সিনচিতা মানে যে টুনির মা করে, সে বলো, কাদম্বরী, আভা, প্রত্যেকে আমাদের, ইনফ্যাক্ট লাড্ডু, রেনেসা, প্রত্যেকের সাথে খুব ভালো বন্ডিং। সবার সাথে এটা তো কোনো মানে এই নয়, যতক্ষণ আমরা কাজে থাকি আমাদের সবার সাথেই দেখা হয়, একটা বন্ডিং থাকেই। তবে হ্যাঁ, যদি মানে যদি কোনো আজকে এমন কোনো একটা ঘটনা ঘটে যেটা হয়তো বলতে হবে বা আলোচনা করতে হবে, তাহলে মানালি বা সৌরভ আমরা নিজেরা আলোচনা করি সেটা। আচ্ছা, আমি কিন্তু বাকি প্রজেক্ট থেকে এই প্রজেক্টটা কিন্তু আলাদা। হ্যাঁ, অনেকটাই আলাদা। যেটা হয়, অনেক মানে অনেক সিরিয়াস কথা আমরা এই সিরিয়ালে অনেক মজার ছলে, হাসির ছলে কিন্তু বলি। এবং কি হয়, আমরা তো সারা দিন ধরো আমাদের নানা রকম বিষয় ঘটে জীবনে, কখনো ভালো কখনো খারাপ। তো রাত্রিবেলা যদি আমরা বসে ডিনার টাইমে একটু হাসতে হাসতে কিছু দেখি, তো সেটা মনে হয় সবার খুব ভালো লাগে। আর আমারও, যদি তুমি নিজের বলো, আমি এই প্রজেক্টটা করতে খুবই আনন্দ পাই। সেটা ডেফিনেটলি টিমের জন্য, তার সাথে চরিত্রটার জন্য। আমার কাছে তো এটা ডেফিনেটলি আলাদা। এক তো হচ্ছে নিজের পারফরমেন্সের জন্য, কারণ আমি এরকম আউট অ্যান্ড আউট কমেডি ক্যারেক্টার করিনি কখনো, এবং হয়তো কোনো ইন্টেন্স চরিত্র তার মধ্যে কিছুটা কমেডি আছে সেটা হয়েছে, বাট এটা পুরোপুরি যে একটা মানে কমেডি স্ক্রিপ্টে এবং ক্যারেক্টারটাই এরকম, সেটা এর আগে কখনো করিনি। আর দ্বিতীয়ত, বাকি গল্পগুলোর থেকে এটার আলাদা মেন রিজনটাই হচ্ছে এটা, যেটা ও এক্ষুনি বলছিল, যে আমরা অনেক সহজ করে বিষয়টা বলি, যেটা হয়তো অ্যাকচুয়ালি অনেক কঠিন বিষয়, যেটা নিয়ে হয়তো ঝগড়া হয়। এবার ঝগড়াটাও কিন্তু এখানে খুবই লুসিড ওয়েতে হয়, মানে খুবই এমনভাবে হয় যে সেটা খুবই ডাইলিউটেড আর কি, যেখানে কোথাওই মনে হয় না যে ওই চাপানুতোরটা চলছে কিংবা একটা প্রচণ্ড অশান্তি চলছে, সেটা এক্স্যাক্টলি সেইভাবে হয় না। আচ্ছা, তোমাদের দুজনকে বললাম একটা ঘটি প্লেট দিয়ে সাজানো খাবার আছে, একটা বাঙাল। তো ফার্স্ট ঘটি থেকে কি পিক করবে, আর সেকেন্ড বাঙালির খাবার থেকে কোনটা ফার্স্ট পিক করবে? ঘটির থেকে পোস্ত, আর বাঙালির থেকে যে কোনো একটা বাটা। দাদা? আমি তো সবকটা খাবারই জানি না যে কোনটা কার রান্নার পরে আর কি, মানে আমি তো মিক্স, তোমার বেশি জানো না, আমি যে কারণ ওই জন্য তো আমার কাছে দুখানাই সমান আর কি বেসিক্যালি। তো আমার মানে আমি মাছ ছাড়া সব খাই। আর মানে এবার ঢাকায় যেমন মাংসটা আমার খেতে ভালো লাগে, আবার চিংড়ি যদি এখানকার কোনো প্রিপারেশন, আমি জানি না চিংড়ি মালাইকারি এখানকার কিনা, বাট সেটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, শেষ করবো, এটা বলতেই হবে দর্শকদের জন্য, কখন থেকে কখন হবে স্টার্ট
জলসার পর্দা সেটা একটু জানাবেন। এতদিনে ডেফিনেটলি দর্শকরা আমাদের ভালোবেসেছেন এবং তারা জানেন যে সংসারের সংকীর্তন ঠিক কখন হয়। যারা এখনও জানেন না তাদের জন্য বলে রাখি, সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় দেখতে ভুলবেন না সংসারের সংকীর্তন। আচ্ছা দাদা তুমি কিছু বলে দাও। যেভাবে এতদিন ভালোবেসেছো ঠিক সেভাবেই বেসো, আর আরও প্রচুর চরিত্র আসছে, গল্প আসছে, চোখ রেখো স্টার জলসা পর্দায়।